ওয়ালাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন ইসলামে এমন একটি পাপ রয়েছে যে পাপের কারণে আল্লাহ এবং তার রাসূল নিজে যুদ্ধ ঘোষণা করেছেন। পাপটি হলো সুদ, রিবা। এটি ইসলামে অত্যন্ত ঘৃণিত এবং জঘন্য একটি পাপ। যে পাপের একটি ঘৃণিত অংশ হলো যে নিজের মায়ের সাথে জিনা করা মতো একটা পাপ। এই পাপের মধ্যে আমরা দেখি তো আমাদের আয় ইনকাম এগুলো জড়িত আছে কিনা। ইসলামে হালাল করা হয়েছে করজে হাসানাকে, অর্থাৎ করজ দেওয়া। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে যখন করজ দিবে, তো এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। কোনো ইন্টারেস্ট ছাড়া, কোনো লাভ ছাড়া। ২ মাসের জন্য, ৫ মাসের জন্য। আর এই ৫ মাস, ২ মাস যতদিনের মেয়াদি আমরা নিয়ে থাকি টাকা-পয়সা, এর ভিতরে যদি আমরা দিতে পারি, তো আলহামদুলিল্লাহ দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করতে হবে এবং ওই মনোভাব নিয়েই তার কাছ থেকে ঋণ নিতে হবে। এবং আমি ঐরকম বিপদে না পড়া পর্যন্ত ঋণ নিতেও পারব না। আমি উচ্চাবিলাসিতা করার জন্য কারো কাছ থেকে ঋণ নিতে পারব না। আমি হয়তো আমার বাচ্চা-কাচ্চা না খেয়ে আছে, ওই অবস্থায় আমি কারো কাছ থেকে ঋণ নিতে পারব। কিন্তু এর বাহিরে গিয়ে আমি অসুস্থ হই নাই, আমি ঐরকম কোনো জর্জরিত অবস্থায় যাই নাই। কিন্তু তারপরে আমি ঋণ নিলাম, এটা আমার জন্য জায়েজ হবে না। আমার ঋণ ওই অবস্থাতে নিতে হবে আমি যেই সমস্যার সম্মুখীন হওয়ার পরে আমার আর কোনো পথঘাট খোলা নাই। এখানেও একটা জিনিস আছে যে মানুষ যখন কাউকে ঋণ দেয় অথবা কর্জে হাসানা দেয়, এই কর্জে হাসানার মধ্যে যদি সে ১ মাস অথবা ২ মাস অথবা ৩ মাস এর মধ্যে যদি সে টাকাটা ব্যাক না করতে পারে, তো এটার মাঝে আল্লাহ রাসূল এরকম একটা ফায়দা বলছেন যে, কোনো ব্যক্তি যখন টাকা নেওয়ার পরে টাকা ওই সময় দিতে না পারে, আর করজদাতা ব্যক্তি যদি ওই ব্যক্তিকে আরো সময় দেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পরিমাণ ঋণ দেওয়া হয়েছিল, অত পরিমাণ প্রতিদিন আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দিবে ওই ব্যক্তির আমলনামায়। তো এর মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। অর্থাৎ আল্লাহ তাআলার বিধিবিধানের মধ্যেই আমাদের জীবনের শান্তি, আমাদের জীবনের আ সমস্যার সমাধান সবকিছু আছে। আমরা আমাদের মতো করে যে সিস্টেম তৈরি করেছি, এর মধ্যে কোনো কিছুতেই আমরা আমাদের মতো করে যত সিস্টেম তৈরি করেছি, এর মধ্যে কোনো বরকত নাই, শান্তি নাই আসলে। আল্লাহ তাআলার হুকুম, আহকাম এবং আল্লাহ রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।